হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা ভালো আছি বলতে পারছি না। আমাদের যে সর্দি কাশি ধরেছে এখনও সবাইকারই আছে, কখনো বাড়ছে কখনো কমছে। সর্দি কাশি মনে হয় এমনই একটা অসুখ, মানে একবার হলে সারতে দেরি হয়। আমাদের তো তাই হয়, আমাদের কি হয় তা জানি না। তারপর আবার সিজন চেঞ্জের সময় এখন এখন তো আরোই হবে। প্রত্যেক দিনই গা হাতে যন্ত্রণা, প্রায় মনে হয় যেন এক্ষুনি জ্বর এসে যাবে। আমার দুটো মেয়েরও তাই, আমার হাজব্যান্ডেরও সর্দি কাশি, মানে ভালো হয়েও হচ্ছে না। এই হলো আমাদের শরীরের আপডেট। সেই জন্য কদিন ভিডিও করা হয়নি। আর মনটাও খুব খারাপ। মা দুর্গা চলে গেলেন, মা লক্ষ্মীও চলে গেলেন, একদম ফাঁকা চারদিক। আবার সেই পুরনো জীবনে ফিরে চলে গেলাম। সবাই আবার সেই পুরনো জীবনে ফিরে আসতে হবে সবাইকেই। কালকে 4টে থেকে প্রায় 5:30 পৌনে 6টা পর্যন্ত প্রচণ্ডই এখানে বৃষ্টি হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে। প্রত্যেক দিনই বলছিলাম তোমাদের, প্রচণ্ড গরম, বৃষ্টি সেভাবে হয় না, মানে এই দশমী কেটে যাবার পর। আর প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। এখন একটু ওয়েদারটা, বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে অল্প। ঘরের ভেতরটা তেমনই গরম গুমোট। এখন 6টা বাজেনি, এখন পৌনে 6টা বাজে। আমার হাজব্যান্ড একটু পরেই অফিস যাবে, তোমাদের দেখাবো সেটাই। চাটা করে দিয়েছি, আমারও কাপড় কাচা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো একটুখানি ভাবলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসি। অনেকদিন আসা হয়নি। শরীর খারাপ কবে ভালো হবে তা জানি না। কালকে তো 4টের সময় আমার হাজব্যান্ড ফোন করলো যে আমি আসছি। বাস থেকে নেমে ফোন করে যে এসে গেছি। আর তখনই বৃষ্টিটা হয়েছে, এত বৃষ্টি হচ্ছে, এত বজ্রপাত হচ্ছে, প্রচণ্ডই ভয় করছিল। আটকে গিয়েছিল, প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছিল, তারপরে এলো বাড়িতে। খুবই টেনশন হচ্ছিল, ঠাকুরকে ডাকছিলাম, এত বজ্রপাত হচ্ছিল। তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে? কার কার কোথায় হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। এখন একটুখানি ছাদে এলাম তোমাদের সাথে কথা বলতে। এরপরে গিয়ে একটু রেস্ট নেবো। শরীরটা একদমই ভালো নয়, মানে কাজ যেটুকু না করলে না সেটুকুনি করছি। ওই আমার ছোটো মেয়ে পড়তে যাবে, তখন আবার চা খাওয়াবে, ওকে চা দেবো, আমি খাবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমাদের ওয়েদারটা একটু দেখাই। আমার সঙ্গে এরাও এসে গেছে ছাদে হাওয়া খেতে। কোথায় উঠে বসেছে দেখো, এই না না, পড়ে যাবি তো। এই একটা, এই একটা। রাত্রিরেও মনে হয় বৃষ্টি হয়েছে, দেখো পাতায় পাতায় জল লেগে। কানের দুলটা পর্যন্ত পড়া হয়নি, খেয়ালই করিনি একদম। পুজোর সময় খুলে রেখেছিলাম, শরীর ভালো না থাকলে যা হয়। তো যাই হোক, আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই যে দেখো, আমার হাজব্যান্ড অফিস যাচ্ছে, এখন পুরো 6টা বাজে। তোমাদের বলেছিলাম চা খাওয়ার সময় দেখা করব, মানে রূপাই আর পড়তে যায়নি বলে আমার চা অনেকক্ষণই খেয়ে নিয়েছি, আর তোমাদের সাথে দেখা করা হয়নি। শরীরটা ভালো লাগছে না বলে পড়তে গেল না। তো এখন আমি রান্নাঘরে যাব, কি কাজ আছে সেগুলো সেরে নেব। চলো দেখতে থাকো। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এখন প্রথমেই হলুদের প্যাকেট দুটো ঢেলে নেব। তো চলো এখন ঢেলে নিই। এখানে দেখো, মা ঝিঙে আলু পেঁপে সব ছাড়িয়ে রেখেছে। পেঁপেটা ভাতে দেওয়া হবে, আর ঝিঙে আলু দিয়ে একটু ডালের বড়া করব, বড়া দিয়ে তরকারি করব। তো চলো আনাজগুলো কেটে নিই। পেঁপেগুলো ছুরি দিয়ে একটু খাঁজ খাঁজ করে নেব, তাহলে ভালো সেদ্ধ হবে। তো চলো দেখতে থাকো। এখন আমি এখানে 2 রকমের আলু ভাজা করে নিচ্ছি। তোমাদের তো দেখালাম যে 2টো গোটা রুই মাছ নেওয়া হয়েছে। আমার যা এখন সেগুলোই বসে কেটে নিচ্ছে। এখানে মটর ডাল বেটে রেখেছি, এটা আমি এখন বড়া ভেজে নিচ্ছি। এখন আমি কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে ঝিঙে আলু আর বড়া দিয়ে তরকারিটা করে নিচ্ছি।
তরকারিটা প্রায় হয়েই এসেছে, আমি এখন ভাজা বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। পর্দা কেচে রেখেছিলাম, এখন লাগিয়ে দিয়েছে। সোনাইকে বলেছিলাম খুলে দিতে, এই যে দুটো খুলে দিয়েছে। এই দুটো এখন সাবানে একটু ভিজিয়ে দেবো, দিয়ে কেচে দেবো। এই যে এগুলো এখন সাবান জলে ভিজিয়ে দিলাম, একটু পরে কেচে নেব। আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে, এবার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো আজকে একটা শর্ট ভিডিওর জন্য এত কিছু সাজানো হয়েছে। তো এইটা হলো মেনু, দেখে নাও। আমরা সবাই এখন লাঞ্চ করতে বসে গেছি। এখানে সোনাই, এখানে রূপাই আছে, দেখাচ্ছি যে। তো চলো এখন লাঞ্চটা করে নিই। ঝিঙে আলু দিয়ে বড়া তরকারিও করেছিলাম, তোমরা তো দেখলে। এত রকম আইটেম হচ্ছে বলে ওটা নিলাম না, ওটা রাত্রে দেখি খাবো। এখন দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, ছাদের জামা কাপড় অনেকক্ষণই তুলে দিয়েছি, এখন আমার হাজব্যান্ড এইসবে আসছে। এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন তোমাদের দেখাই আমরা টিফিনে কী খাচ্ছি, মানে আমার হাজব্যান্ড আসার সময় কী এনেছে সেটাই তোমাদের দেখাই। চলো খেয়ে নিই। এটা ভেঙে গেছে। এটা তো কাটলেট, কাটলেট, সরি। এটা ফিশ ফিঙ্গার। সস দিয়েছে না। আমার রুটি হয়ে গেছে, এখন আমি হাজব্যান্ডের খাবার দিয়ে দিচ্ছি। রুটি, ডাল আর ঝিঙে আলু বড়া দিয়ে তরকারি আর মিষ্টি। এনো খেয়ে নাও। এখন আমাদের ডিনার হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। আবার দেখা হবে একটা নতুন ব্লগে।